আচ্ছা, তো ধরুন যে আপনারা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন, হঠাৎ কারো মেসেঞ্জারে কল আসলো। তখন কিন্তু সবাই একটু অপ্রস্তুতি হয়ে যাবেন। কারণ সবার মেসেঞ্জার টিউন কিন্তু একই রকম বা একই রকম টিউন বা রিংটোন সেভ করা সবার। ঠিক আছে? ওই যে টিং, টিং একটা সাউন্ড আছে না? ওইটার কথা বলছি। তো বিষয়টা কেমন হয় যদি আপনাকে কেউ মেসেঞ্জারে কল করলে এই টিং, টিং সাউন্ড না বেজে আপনার পছন্দের কোনো একটা টিউন বেজে ওঠে? নিশ্চয়ই খুবই ভালো হবে, কারণ সবার ক্ষেত্রে ওই যে টিং টিং সাউন্ড বাজলেও আপনার ক্ষেত্রে আপনার পছন্দের সাউন্ডটি বেজে উঠবে এবং অপ্রস্তুত পরিস্থিতিতেও কিন্তু আপনাকে পড়তে হবে না। ঠিক আছে? তো বন্ধুরা, আপনিও যদি আপনার মেসেঞ্জার রিংটোন চেঞ্জ করে দিতে চান তাহলে আজকের ভিডিওটি স্পেশালি আপনারই জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা মেসেঞ্জারের আমাদের পছন্দের রিংটোন সেভ করতে পারি বা সেট করতে পারি। ঠিক আছে? চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে, সাথে থাকুন। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওতে আসার পর আমাদেরকে যদি মেসেঞ্জারের রিংটোন চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই আমাদের ফোনে ডাটা কানেকশনটা অন করে মেসেঞ্জারে চলে আসতে হবে। ঠিক আছে? তো আমরা মেসেঞ্জারে চলে আসলাম, আমাদের ডাটাটা অনই ছিল। তো আপনি জাস্ট মেসেঞ্জারটা ওপেন করে নেবেন। ঠিক আছে? তো বন্ধুরা, মেসেঞ্জারটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাকে এই যে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের পিকচারটা দেখা যাচ্ছে এই কর্নারে। ঠিক আছে? উপরে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনার আইডিটা আবারও দেখা যাবে। জাস্ট এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আপনাকে নিচে নামতে হবে, জাস্ট একটু। ঠিক আছে? তো বন্ধুরা, নিচে নামার পর এখানে আপনি দেখতে পারবেন যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড বলে একটা অপশন আছে। ঠিক আছে? আপনি জাস্ট এখানে এটার উপর ক্লিক করে দেবেন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে কিচ্ছু করার দরকার নেই। আপনি জাস্ট এখান থেকে এখানে দুইটা অপশন দেখতে পারবেন, যে এই যে দেখুন নোটিফিকেশন সাউন্ড, আর এখানে আরেকটা আছে যে রিংটোন সাউন্ড। ঠিক আছে? এই যে এটা হচ্ছে রিংটোন সাউন্ড। ওকে? তো রিংটোন সাউন্ডটা হচ্ছে যারা কল করলে যে সাউন্ডটা বাজে ওইটা, আর নোটিফিকেশন সাউন্ড হচ্ছে যে মেসেজ আসলে যেটা টুং করে বেজে ওঠে না ওইটা। ঠিক আছে? তো আমরা ধরেন যে এখন যদি আমরা রিংটোনটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা জাস্ট এই যে রিংটোনের উপরে এখানে ক্লিক করলেই হবে। তো আমরা জাস্ট রিংটোনের উপর ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমরা রিংটোনটাই চেঞ্জ করতে চাচ্ছি আগে। তো এখানে চেঞ্জ করে দেওয়ার পরে এই যে দেখুন, এটা কিন্তু মেসেঞ্জারের সাউন্ড। ওকে? এটা কিন্তু মেসেঞ্জারের সাউন্ড। ওকে? তো বন্ধুরা, এখন আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের পছন্দের রিংটোনটা চেঞ্জ করে নিতে হবে। ওকে? তো আমাদের এখান থেকে আমার এইটা পছন্দ, এই যে স্যামসাংয়ের একটা। সো বন্ধুরা, আপনারা মানে শুনতে পাচ্ছিলেন যে ওইটা মেসেঞ্জারের সাউন্ডটা চেঞ্জ করে আমরা কিন্তু স্যামসাংয়ের একটা সাউন্ড সেট করে দিয়েছি, যেটা আমার পছন্দের। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা আপনার পছন্দের রিংটোন সেভ করে নিতে পারবেন। এখন আপনি যদি আপনার একদম পছন্দের কোনো রিংটোন মানে জেনারেল কোনো রিংটোন সেভ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, ফোনের রিংটোনে আগে ওটা সেভ করে নিতে হবে, তাহলে এটা ওখানে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আবার চুজ করে আপনি মেসেঞ্জার ওটা সেট করতে পারবেন। ওকে? আর যদি আপনি ফোনের কোনো রিংটোনই সেভ করতে চান সেক্ষেত্রে তো এভাবে করা যাবে। তো এখন যদি আপনি মেসেঞ্জারে টেক্সট বা মেসেজের নোটিফিকেশন সাউন্ডটা চেঞ্জ করতে চান, ওই যে টুং করে বেজে ওঠে ওটা, তাহলে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই সাউন্ডটা পছন্দ আপনার সেইটা সিলেক্ট করে দিলেই হবে। দেখুন, এই যে এটা কিন্তু মেসেঞ্জারের মানে জেনারেল সাউন্ড। এখন এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে চেঞ্জ করে দিলেই হবে। এই যে এই সাউন্ডটা ভালোই লাগে। ঠিক আছে? টুং করে বেজে ওঠে। সো আমি এটা জাস্ট দিয়ে দিচ্ছি এখান থেকে। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের মেসেঞ্জারের টেক্সট সাউন্ড মানে নোটিফিকেশন সাউন্ড এবং রিংটোন দুইটাই চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং ওই যে অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হবে না। কারণ আপনারা যখন অনেক বন্ধুদের মাঝে থাকেন তখন হঠাৎ কারো ফোন বেজে উঠলে আপনিও একটু অপ্রস্তুত হয়ে যান যে আমার ফোনে বেজে উঠলো কিনা, এবং ফোনটা বের করে দেখেন না আমার ফোন তো ঘুমিয়ে আছে, বাজে নাই। সো বন্ধুরা, ওই রকম অপ্রস্তুত পরিস্থিতিতে যদি আপনি পড়তে না চান তাহলে এই কাজটা করে রাখতে পারেন। আশা করি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি সত্যি আপনাদের অনেক কাজে লেগেছে। আর যদি সত্যি কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে জানাতে পারেন, তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা অবশ্যই। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই হেল্পফুল ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত আজ এখানে শেষ করলাম। খোদা হাফেজ।